বড় হুজুরের মুরিদ। এইবার বলছে হুজুর আপনি রাতের বেলা কামাই দিয়েছিলেন, তা সকালে আমি দুটো গরম ভাত করে খাওয়াবো। এ তো পেট পকেট, ওই তো খাওয়ার। আর বউ কি করেছে বাপ, ভাতের ভেতর দেশে তরকারি, মাছ গোড় যা দিচ্ছে সব ভাতের ভেতর, উপরে ভাত ছাউনি দিয়েছে, দেখ ঢেকে বউ নিয়ে গেছে। হুজুর হুজুর খাও। আর দেড় হেতে ঝেঁটা পাশে রেখে দিয়েছে। জি, এইবার হুজুর হাত ধুয়ে বসে দিয়েছে, খায় না। মহিলা বলতে হুজুর খাও, হুজুর খাও, বসে রয়েছে কেন, খাও। পীর বলতে মা তোমার কাণ্ড জ্ঞান আছে, শুধু ভাত খাবো, তরকারি এসো। জি, যেই বলেছে তরকারির কথা বাপ, সেই দেড় হেতে ঝ্যাঁটা প্রথমে মাথা তিনটে মেরেছে। তখন হুজুর বলতে কি তুই ঝ্যাঁটা মেরতেছ কেন? বাবা গভীর রাতে বিছানা থেকে উঠে বাবা ঘরের কোনায় ঝরঝর করে কাঁদতে লাগলেন। আমার নবীর চোখের পানিগুলো পড়তে লাগলো, আমার নবী শুধুই কাঁদতে লাগলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ঘুম থেকে জেগে গেলেন, আস্তে আস্তে উঠে গুটি গুটি পায় আমার নবীর পাশে বসে গেলেন। আমার নবীর কান্না, বাবা নবীর চোখের পানি আম্মা জান সহ্য করতে পারেন না। আহ কি ভালোবাসা, কি মহব্বত, কি প্রেম। আল্লাহর নবীর গলাটা জড়িয়ে বলছে হুজুর আপনি এমন করে কাঁদছেন কেন, এমন করে চোখের পানি ফেলছেন কেন? আপনি একটাবার তাকে দেখেন, যাকে আপনি আয়েশা আল হোমরা বলে ডাকেন, আমি আপনার লাল টুকটুকি বিবি আপনার পাশে হাজির। হুজুর আপনি এমন করে কাঁদছেন কেন, একটু কান্নার কারণটা বলুন, আমি আপনার বিবি শুনবো। আমার রহমতের নবী, আমার মায়ার নবী আল্লাহর দোস্ত কিছু বলে না, শুধুই ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো বুকের জামাটা ভিজে যাচ্ছে। আম্মা জান নিজের আঁচলখানা দিয়ে আমার রহমতের নবীর চোখের পানিগুলো মুছে দিচ্ছে। আর কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কান্নার কারণ বুঝতে পেরেছি। নবী গো আপনি যে বিছানায় শুয়ে আছেন, ওই বিছানাটা হচ্ছে খেজুর পাতার চাটা। নবী গো ওই চাটার দাগ আপনার পিঠে লেগেছে, আপনার পিঠে দাগ পড়ে গেছে, আপনি সহ্য করতে পারছেন না। ও নবী একটু দেরি করুন, সকাল হলে আমি বাপের বাড়িতে যাব, আমার আব্বার কাছে যাব, সুন্দর একটা গদি তৈরি করে আমি বাপের বাড়ি থেকে আনবো, আমার বিশ্ব নবীর জন্য আমি একটু গদি বানিয়ে দেব। হুজুর আমি বুঝতে পেরেছি আপনার বড় কষ্ট হচ্ছে, আপনি রহমতের নবী, আপনি মায়ার নবী, আপনার খুব দুঃখ হচ্ছে। আল্লাহর নবী, রহমতের নবী কোনো কথা বলে না, শুধুই কাঁদছে। আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী ডেকে বলেন নবী গো আমি বুঝতে পেরেছি আমার বড় বউ আজকের ইন্তেকাল করেছে, যিনি ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবনে কত কষ্ট করেছে, যেহেতু 25 বছর আপনার সংসার করেছে। নবী আপনি বড় বউর জন্য কাঁদছেন,
আপনি বড় বউর জন্য চোখের পানি ফেলছেন, আপনি আর কাঁদবেন না। ও নবী, চোখের পানি ফেলবেন না। আমি আপনার আদরের ভিতর পাশে আছি, আপনি কান্নাটা বন্ধ করুন। ভাইরা, বাবাজিরা, আমার রহমতের নবী, দয়ার নবী, কান্না বন্ধ করেন না। শুধুই কেঁদে কেঁদে আমার নবী চলছে। আহ ভাইরে, আজকে আমরা রাস্তায় ঘুরছি, আজকে আমরা বাড়ি ফুর্তি করছি, আনন্দ করছি। একবার কি তাকাইলে আমার দিনের নবী, রহমতের নবী, যে নবীর কোনো গুনাহ নেই, যে নবী নিষ্পাপ, আহ সেই নবী আজকের রাতের বেলা কাঁদে, চোখের পানিগুলো ফেলে। একবার আমি আপনি কি দেখেছি? একবার তাকাইবে। আল্লাহর নবীর বিবি আবার বললেন, নবী গো, 3 দিন আমার উনুনটা জ্বলে না। আপনি মনে হয় এই জন্য কাঁদছেন, ক্ষুধার কাতরে, আপনার পেটে বড় ক্ষুধা। নবী গো, আপনি এমন করে কাঁদবেন না। আমি সকালবেলা চেষ্টা করব আমার রহমতের নবীর গালে খিচুড়ি দেওয়া। ও ভাইরা, বাবাজি, কি বলবো? আমার নবী আর জব দিতে লাগলেন, ও বিবি, ওই চ্যাটাইতে শুয়েছি বলে আমার পিঠে দাগ লেগেছে, আমি এই জন্য কাঁদছি না। আমার বড় বিবির জন্য কাঁদছি না, পেটে আমার ক্ষুধা, এই জন্য কাঁদছি না। আমার উম্মতের কথা মনে পড়েছে। আমি নবী আর বিছানা পাল দিতে পারছি না, উম্মতের জন্য আমি নবী চোখের পানি ফেলছি। আহ কি নবী, কি রসুল! আজকে রে উম্মতের জন্য তথা আমার আপনার জন্য আল্লাহর নবী রাতের বেলা কাঁদে, দিনের বেলা কাঁদে, সন্ধ্যা বেলা কাঁদে, শুধুই নবীর চোখের পানি। জি, আজকের উচিত সেই নবীর কথা মনে করে, নবীর কথা স্মরণ করে যদি আজ আমরা জীবনটা গড়তে পারি, আল্লাহ আমাদের বড় ভালাই দান করবে। এজন্য বলছি, বিশ্ব নবীর মাহফিল, একটা ভাই এদিক ওদিক আর থাকবেন না। মরা মা বাপের কথা মনে করে, কবরের কথা চিন্তা করে একটু চলে আসুন। জি, সুন্দর বসার ব্যবস্থা করে দিয়েছে আমার ভাইরা, যেমন প্যান্ডেল সেই বসার ব্যবস্থা করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। প্রত্যেক ভাইকে বলছি, সময়টা নষ্ট করবেন না। আমি একটু তাকবীর দিচ্ছি, যত ভাই আমার এখানে এসেছেন, বসেছেন, যদি মনে কিছু না করেন, আল্লাহর নামটা যদি একটু নিতে পারেন, আল্লাহকে যদি খুশি করতে পারেন, আল্লাহকে যদি রাজি করতে পারেন, আমাদের জীবনের উপহার। চাই যত ভাই আমার এখানে বসেছে, একটু গলা ছেড়ে আল্লাহর নামটা নেন, আল্লাহ খুশি হোক, আল্লাহর ফেরেশতারা খুশি হোক। তাই একটু তাকবীর দেব, আওয়াজ দেবেন, নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ, বিরিয়ানি খাওয়ালে ভালো হতো। কি আওয়াজ! জমি দখল যখন হয়, চাষার পাশা সুবুরির মতো হচ্ছে, আমি লোক, আমি লোক, তখন চাষার বলতে হয় না। আর আল্লাহ নাম নিচ্ছে, দেখেন কত জোরে। আমরা মুসলমান, জি, তাই বলছি বাবা, এই জবান যখন তখন আল্লাহ বন্ধ করে দেবে। অনেক গোবাররা রাস্তায় ঘুরে দেখেননি, তাদের কলিজা ফেটে যে একটু কথা বলবে, কথা বলার ক্ষমতা নেই।
আর আজকের আমাদের কথা বলার ক্ষমতা আছে, আল্লাহর নামটা নিচ্ছি না। দেখেন চেষ্টা করি। নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সুবর্ণপুর মোল্লাপাড়ার মহানিসালে সওয়াব, মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে। সবাই মিলেমিশে ওই আওয়াজ একটু কলেমা জিকির করেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুখ খোলে বাহ পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি। ওগো আমার দয়ার নবী, তুমি থাকো মদিনা, বাংলায় পড়ে কাঁদি মোরা ওই না যার যার। একবার তুমি দাও না দেখা, ওগো দিনের দরদি, তোমার নামে দরুদ পড়ে যাব মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, তাহলে রহমতের নবী তিনি কাঁদে উম্মতের জন্য। আর আজকে আমরা সেই নবীর কথা ভুলে দুনিয়া দুনিয়া করে ব্যস্ত। না, একটু ভাবুন, একটু চিন্তা করুন। পৃথিবীর জমিনে বাবা যত নবী এসেছে, সব নবীরা আমার নবীর স্মরণ করেছে, আমার নবীর স্মরণ করেছে। আদম নবী আমার নবীর স্মরণ করলেন, লূত নবী আমার নবীর স্মরণ করলেন, এইহা নবী আমার নবীর স্মরণ করলেন, ইব্রাহিম নবী আমার নবীর স্মরণ করলেন। আমার আগের বক্তা আপনাদের ইমাম বলছিলেন ইব্রাহিম নবীর কথা, আপনারা শুনছিলেন। পৃথিবীর জমিনে জাতির পিতা যাকে বলা হয় ইব্রাহিম নবীকে, উনি যখন কলেমার দাওয়াত দিয়েছিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ওই সময়টা বাবা বেঈমান নমরুদের বাবা আপনার আভিজাত্য ছিল, টাকার গরম ছিল, নিজে নিজে খোদাই দাবি করেছিল, বড়াই করেছিল, বাবা অহংকার করেছিল। ইব্রাহিম নবী তাই বলেছিলেন, ও বেঈমান, একটা বার কলেমা পড়ো, তোমার জীবনটা ধন্য হবে, তোমার জীবনটা পূর্ণ হবে। বেঈমান নমরুদ কি বলেছিলেন, ও ইব্রাহিম, তুমি দিনের কথা বলবা কেন, আজকের কলেমা বলবে কেন, আমি তো আল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর ইব্রাহিম কি করলেন,
আরো বেশি বেশি করে দাওয়াত দিলেন, কিন্তু বেঈমান নবী শুনলো না, বরং অত্যাচার নির্যাতন করলো। কেমন নির্যাতন আপনারা জানেন, কত নির্যাতন অত্যাচার করেছিল বাবা। লাস্টে যে নির্যাতনটা করেছিল কেতাবে লেখা আছে, আগুনের পাঁচিল তৈরি করে বাবা আগুনের মাঝখানে আল্লাহ ইব্রাহিমকে ঝুলিয়ে রেখেছে, ওই আগুনকে পুড়ে সারকার করে দেবে বাবা। আপনার কলেমা বন্ধ করে দেবে, আল্লাহর কথা বন্ধ করে দেবে। এই ছিল বেঈমানের পরিকল্পনা। ইব্রাহিম এখনো চিন্তা করো, তুমি আমার খোদা বলবে না তুমি অদৃশ্যকে খোদা বলে চালাবে? আমার ক্ষমতা, আমার লোক বল, আমার পুলিশ বল, আমি হলাম নেতা, আমি হলাম লিডার। এখনো চিন্তা করো। ইব্রাহিম নবী বলেছিল, বেঈমান আমি অন্যায়ের কাছে মাথা নত করতে শিখিনি। আমার হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। আর একটু জোরে বলা গেল না? কি বুঝলেন? হ্যাঁ, ঈমানওয়ালা যারা ঈমানদার তারা পৃথিবীর কারো ভয় করে না, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহকে ভয় করে, এছাড়া আর কাউকে ভয় করে না। কারণ ঈমানদার জানে আমি মরণের পরে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন। আর বেঈমান বিশ্বাসঘাতক, ওরা শুধু বাড়াবার চেষ্টা করে। হ্যাঁ, গাড়ি বাড়ি জমি টাকা শুধু বাড়াবো বাড়াবো। জি, আজকের বাড়ি বাড়ি শেষ পরিণতি কি হয়? হ্যাঁ, আপা তো চোখে দেখছেন বাবা, বাড়ালে কি হয়? সব জিনিসের একটা লিমিট আছে বাবা, সব জিনিসের একটা বর্ডার আছে বাবা, সব জিনিসের একটা স্টেশন আছে বাবা। জি, বেশি বাড়লে আল্লাহর তোমাতে 1 সেকেন্ড সময় লাগে না। টাকার গরম, হ্যাঁ, জমির গরম দেখাবেন না, দেখাবেন না। আমি আপনি মায়ের পেট থেকে এসেছি খালি হাতে, যাব খালি হাতে। হ্যাঁ, দুনিয়ায় থাকার জন্য, বাঁচার জন্য একটু সংগ্রহ কিছু করতে হয়। তাই বলে পরের মেরে ধরে হ্যাঁ করবেন না। আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখা হলো। বাবা কয়েক টন ঘি দিল, কয়েক মন কাঠ দিল, আগুনটা জমকে দিল। এত আগুনের প্রখর, আশপাশে কেউ যেতে পারে না। আব্বা জান গো, বাবা আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখলো। ইব্রাহিম নবীর অপরাধ কি ছিল? উনি দিনের দাওয়াত দেয়, আল্লাহর কথা বলে বলে অপরাধটাই ছিল বাবা। ও ভাইরা রে, ও তরুণ যুবক বন্ধুরা, কি বলবো, যখন আগুনের মাঝখানে নবী ঝুলছে, আজকের আমরা কি করে বিপদ এলি মনটা খারাপ, আমার করে বিপদ এলে আমরা অন্তরটা অন্যরকম হয়। আল্লাহর নবীকে যখন ঝুলিয়ে রেখেছে, কেতাবে বলা আছে বাপজি গো, ইব্রাহিম নবী উনি মুসকে মুসকে হাসছে, মুসকে মুসকে হাসছে। আল্লাহর ফেরেশতারা মাবুদের কাছে পিটিশন করল, আল্লাহ আজকে তোমার খলিল, তোমার বন্ধু একটু পর আগুনে পড়ে সারকার হয়ে যাবে, কোন চিহ্ন থাকবে না। আল্লাহ গো, একটু অনুমতি দিলে আমরা আগুনটা নিভিয়ে দিতে রাজি, আজকের আগুনটা উড়িয়ে দিতে রাজি। একবার বলুন, বলুন আমরা কি সাহায্য করব? ও ভাইরা রে, আল্লাহ পাক দেখবেন ফেরেশতারা, আমি বলতে পারবো না, তোরা আমার নবীর কাছে যা, আমার ইব্রাহিম যদি সাহায্য নেয় তোরা সাহায্য করবি, আমি কোনো কিছু বলবো না। ফেরেশতারা চলে এলেন, জিবরাইলের মতো ফেরেশতা ইব্রাহিমের কানে কানে বললেন,
ইব্রাহিম নবী গো, আপনি একদম ঘাবড়াবেন না। বেঈমান যে আগুন তৈরি করেছে, আপনি একটু অনুমতি দিন, ওই আগুনটা আমি নিভিয়ে দিচ্ছি। অনুমতি দিন, আগুনটা উড়িয়ে দিচ্ছি। ও ভাইরা, ও মুসলমান, কি বলবো? আল্লাহ নবী ডেকে বলেছিল, ও ফেরেশতারা, তোমরা আল্লাহর অনুমতি নিয়ে এসেছো না তোমরা নিজেরা বলছো? ফেরেশতারা বললো, আমরা নিজেরা বলছি, আপনার কষ্ট থেকে সহ্য করতে পারছি না। ইব্রাহিম নবী কি বলেছিলেন? ও ফেরেশতারা, আমার সাহায্য দরকার নাই, আমি সাহায্য চাচ্ছি না। যে আল্লাহ আমার পৃথিবীতে পাঠিয়েছে, ওই আল্লাহ উনি আমাকে দেখতে পাচ্ছেন না। কত ইমান তাজা, কত ইমান গাঢ়। হ্যাঁ, আমি যে আল্লাহর তসবিহ পড়ি, সে আল্লাহ কি দেখছে না? তোমরা আমার কাছে এলে কেন? তোমাদের স্বার্থটা কি? কত বড় ঈমানওয়ালা! হ্যাঁ, আল্লাহু আকবার। অনেকে পুলিশ দেখলে ভয় পায়, ঠ্যাং কাঁপে। আবার অনেক আছে থানায় যে টেবিল চাপড়া। দুটো মানুষ এক হবে না বাবা জি। যে ঠ্যাং কাঁপে এর ব্যাপারটা, আজ টেবিল চাপড়ায় ওর ব্যাপারটা দুটো এক না জি। আল্লাহু আকবার। খুব চিন্তা করবেন কথাগুলো। ফেরেশতারা যখন বলছে আমরা সাহায্য করব, নবী বলছে সাহায্য নেব না। ফেরেশতারা, তোমরা সাহায্য করার কে? আল্লাহ যদি মনে করে আমি ইব্রাহিম পুড়ে চলে যাব, আমি ছাই হয়ে যাব, ও ফেরেশতারা, আল্লাহ পাক যদি খুশি হয়, আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয়, এক দুবার তিনবার না, আমি 1000 বার জ্বলতে রাজি আছি। ও সুবর্ণপুরীর ভাইরা, আমার তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একবার ঈমান গাঢ় কারে বলে, ঈমানওয়ালা কারে বলে? ইব্রাহিম নবী দেখিয়ে দিয়ে গেলেন। একবার তাকান তো, তিনের ঈমান কত গাঢ় ছিল। ফেরেশতারা ডেকে বলছে, আয় আল্লাহ, আজকে তোমার নবীর ঈমান এত তাজা, এত পুষ্টি, আমরা তো আগে বুঝতে পারিনি। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা একবার তাকিয়ে দেখ, পৃথিবীর কারো সাহায্য চায় না। আজকের বিপদের মাঝখানে একমাত্র আল্লাহ ছাড়া কারো লাগে না। কি বুঝলে? হ্যাঁ, আল্লাহু আকবার। সেই ঈমানওয়ালা আমরা আছি, সেই ঈমান আমাদের মধ্যে আছে। হ্যাঁ, অনেকে তো মনে করে মরে গেলে ঘুমবো, কবরে গেলে নাকি ঘুমবে। আমি অনেক জায়গায় বলেছি বালিশ কেতা দিয়ে ওটা ঘুমবে জি। আল্লাহু আকবার। ঘুমিও, কবরটা তোমার ঘুমবার জায়গা না। শুধু দুনিয়ায় আমরা যা করছি আল্লাহ দেখিয়ে দিত, কড়া ধানের কড়া চাল। শুধু নবীর খাতির আমরা বেঁচে যাচ্ছি বাবা। নবীজি দোয়া করেছিল, আল্লাহ আমার উম্মতের দুনিয়ায় যেন বিপদ দিও না। হ্যাঁ, এই নবীর খাতির আজকে বেঁচে যাচ্ছি আমরা। নইলে যেভাবে আলটালা দোরঠালা জমা আমরা জি, দুনিয়ায় তিল তিল করে দেখিয়ে দিত। অন্যান্য নবীদের সময় আল্লাহ দেখিয়েছে জি। শুধু আমাদের নবীর খাতিরে আল্লাহ আমাদের তবিয়ত বহালে রেখে দিয়েছে। একটু চিল্লে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আসতে বলেন, সত্যি আসতে বললেন, কি সুন্দর জি। আল্লাহু আকবার। এই আপনাদের এলাকায় এলি আমি অস্করে তৃপ্তি পাই না, জানেন না? শ্রোতার বক্তা যদি ঠিক মনের মতো না হয়, অস্করে তৃপ্তি হয় না জি। শ্রোতা যদি মরার মতো হয়, আমি বক্তা থেকে শুয়ে পড়ব। আমার কথা বুঝতে পারেন না? এই গত রাতে ইউটিউব গেছিল, জ্যেষ্ঠ থাকেন, গত রাত কম বেশি অন্তত 5000 লোক এই
বাউন গাছ, হয়তো মনে করছে ভুটানের কথা বলতেন না, এই গত রাতের কথা বলছি বাবা। ইউটিউবারকে জিজ্ঞেস করতে জি আল্লাহ আকবার, সেখানে জাকাত দিয়ে উঠতে ওয়াজ করতে ভালো লাগে জি, আর এখানে সুবহানাল্লাহ বলতে বলতে তুই বলছো যেন বুঝতে গেছে জি। 10 কাঠা জমি বিক্রি হবে লিবি চাষা, ওর বেলা কানে কানে বলতো আমার দেশ আমার দেশ। ও বাবা জি, আর আল্লাহর রাজ্যে বাস করে আল্লাহর নামটা নিতে ভালো লাগছে না, বুঝবে বুঝবে, এখন না এখন না। ওই মসজিদের খাটিয়ায় যেদিন শোভা, 3টে বাঁধন যখন তোমার দেবে মাথার মাজার আর পা, তখন বুঝবা হায় হায় সব শেষ সব শেষ, এখন বুঝবা না জি। খুব সাবধান। আল্লাহ পাক ডেকে বললেন ও ফেরেশতারা দেখো আমার নবীর ঈমান কেমন, আমার খলিলের ঈমান কেমন দেখো। আমি আল্লাহ পাক আমাদের তাওয়াজ্জু হয়, আমার ছাড়া কারণ লাই না। আল্লাহ পাক আকাশবাণী করলেন আমার ভাই জানাতে যোগ্য আলেম, একজন মাদ্রাসার বড় শিক্ষক বাবা, প্রাক্তন শিক্ষক। আপনারা ওনার চেনেন না, আমরা ওনার চিনি বাবা, কেতাবের পোকা। ওনাকে জিজ্ঞেস করে দেখুন, আল্লাহ আকাশবাণী করেছিলেন কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক ডেকে বললেন আগুন গো, আজকে আমার নবী যাচ্ছে তোর কাছে, তুই তো বেঈমান নমরুদের আগুন না, আমি মালিক আল্লাহ বলছি শুনেলে। ও আগুন রে, আমার ইব্রাহিম আমার খলিল যখন যাবে, আমার ইব্রাহিম যেন পশম পড়াবি না। কেতাবে লেখা আছে সালাম শব্দ ব্যবহার করা হয়েছে, সালাম মানে শান্তি। আমার নবীর জন্য ফুলের বাগান তুই বেনে যা। জি, আগুনের গর্তে পড়লো, 40 দিন ঘুরলো, 40 দিন হ্যাঁ ঘুরছে। আগুন কিছু করে না, আগুন পোড়ায় না, নবী ঘুরছে মুসকে মুসকে হাসছে, জোরে বলুন চিল্লে বলুন। আর আমাদের ঈমান কত গাঢ়, এই বিরানি হচ্ছে হাত দাও দিন আগুনি, আমাদের পড়বে না, আমাদের কিচ্ছু হবে না, আমাদের ঈমান তো গাঢ়, তাই না বাবা? তবে যেন কেরামতি করে যেন হাত দিতেও না, হয়তো বলেন আমাদের চুলকুনি তো আলাদা, খোকা ভাই বলেছে হাত দিয়ে আসি জি, বিপদ হবে কিন্তু বাবা, খুব সাবধান। সেই ঈমান তৈরি করতে হবে। জীবনে মিথ্যে কথা বলা চলবে না, আল ঠেলা চলবে না, চুকলি করা চলবে না, এর ভার ওর কাছে পাতলি হবে না। হ্যাঁ, সেইটি যদি আগুনে হাত দেয় ওর হাত পড়বে না। আর আমাদের দোয়ার টাইম দেবে না, আগুন পাবে একটু কাছের কাছে, তো ঠিক করে দিচ্ছি জি। আল্লাহর ইব্রাহিম আগুনের গর্তে যখন ঘুরলো, আল্লাহ পাক ডেকে বললেন ও ইব্রাহিম গো, তোমার জন্য আগুনটা আমি ফুলের বাগান বানিয়ে দিয়েছি, তবে তুমি একটা কাজ করো, আমার বন্ধুর নাম, আমার দোস্তের নাম, আমার হাবিবের নামটা একটুখানি তুমি আগুনে ঘুরে ঘুরে পড়ো। আমার আব্বার নবীর নাম কোন নবী গো? আসমানে তার নাম আহম্মদ, আর জমিনে তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি সবুজ গম্বুজের তলায় আমার নবী উম্মতি বলে কাঁদছে। ও সুবর্ণপুরের ভাইরা, একবার চিন্তা করলে না, একবার ঘাবড়ালে, একবার মনে মনে করলে না? আমার নবী ইন্তেকালের 3 দিন আগে বলেছিলেন ও আমার সাহাবীরা, আমি নবী ইন্তেকাল করলে খবরদার কবর দেবে, আমার মুখটা একটু ভারতের দিকে করে দেবে। আমার সোনার নবী আমাদের দিকে তাকে শুয়ে আছে মদিনা জি। তাহলে আমাদের এই ভারতকে নবী কত ভালোবেসেছে বাবা। এই ভারতে কত চক্রান্ত করেছে, কোন চক্রান্ত কাজে লাগেনি। এই ভারতে শুয়ে আছে ভারতের রাজা আমার খাজা বাবা
একটু জোরে বলেন দে, আর একটু চিল্লে বলেন দে। জি, এই ওয়াজগুলো আমি করে দিয়েছি বাবা, আমার ভারতের রাজা খাজা বাবা এই ওয়াজগুলো করে দিয়েছি। জি, অত সহজ না বাবা। আজকের ভারতে যে যাই, হ্যাঁ, দাবাদাবি লাভালাভি করুক, আমার জেন্দাপির খাজা বাবা শুয়ে রয়েছে, উনি ভারতের রাজা। আমার একটু গাড়ি করে গেলে অনেকের আমার চুলকুনি হয়, হৌনে যাও হৌনে যাও। জি, আমার একটু অলির দরবারে যাব, পীরের দরবারে যাব, বসিরহাটে যাব, ফুরফুরায় যাব। অনেকে মানা করতেছে, ওখানে যেও না, ওখানে যেও না। কেন বলো দিন দেখি? হ্যাঁ, অলির দরবারে যাব না, পীরের দরবারে যাব না, আল্লাহর বন্ধুদের দরবারে যাব না, কোন দরবারে যাব বাপ বলো? হ্যাঁ, পীরেরা তো মরে না, পীরেরা তো কবরে জেন্দা। একটু জোরে বলুন, একটু চিল্লে বলতে হবে। পীরেরা মরে না। আমার ভাই আছে তো, জিজ্ঞেস করে দেখে, যোগ্য আলেম বাবা, হেলে ধরে সৈয়দ আলী মনে করো না, জানো গ্রামের লোক বলে হয়তো মনে করছো, সবসময় দেখাচ্ছে পান চাচ্ছে, ওই লোক আলেমদের পড়ায় অত সহজ না, সামনে বলা ঠিক না। আমি খুব সম্মান দেই বাবা। জি, এটাকে যোগ্য আলেম, তাদের সম্মান দিতে হয়, ঠিক কিনা বলেন বাবা? যে যেমন ব্যক্তি তাকে সম্মান দিতে হয়। এখন তো তা না, আমি খোকা ভাই আমার বাইরে বিরাট নাম আছে বলে তোমারও তো সম্মান দেবো কেন, পাশে বসো না, এটা নিয়ম না। আলেম আলেমকে সম্মান দিতে হয়। হ্যাঁ, আমার দাদা হুজুর পীর কেবলা দাঁড়াতো বসিরহাটের পীর গেলে, জোরে বলুন, একটু আসতে বলে, বসিরহাটের পীর গেলে আমার দাদা পীর দাঁড়াতো। মুরিদরা বলতো, হুজুর আপনি দাঁড়ান কেন? বলে আমি রুহুল আমিনকে দেখে দাঁড়াইনি, ওর ভিতর আল্লাহ পাক যে এলেম দিয়েছে। আল্লাহু আকবার। আমার দাদা পীর এলেম কিন্তু কম ছিল না, আমার দাদা পীর এলেম কিন্তু হ্যাঁ গজ গজ করছে বাবা, তবু দাঁড়াতেন কেন? রুহুল আমিন তোমার ভিতরে আল্লাহ এলেম দিয়েছে, আমি আবু বকর এলেমের সম্মানে দাঁড়াই। জোরে বলুন। হ্যাঁ, আর এখন কি বলে, এটা বসিরহাটে গেলে কি বলে, ওখানে যেও না, ওখানে যেও না, তোমার বাড়ি যাব, তোমার বাড়ি যাব। খবরদার, খুব সাবধান বাবা। আমি প্রায় জলসা বলি, ইউটিউব আছে, আপনারা শুনেছেন, মৃত্যুর আগ পর্যন্ত বসিরহাটের ফুরফুরা ধরে থাকবেন বাবা, ধরে থাকবেন। জি, থানার ওসি যদি বেই হয়, কিরকম হয়, কি উঁচু করে ঘুরতে, ফোন করলি তো আসবে গাড়ি। জি, ওসি বে, হ্যাঁ, রাস্তায় মোটর সাইকেল ধরেছে পুলিশ, কেয়ার করতেন ওসি আমার কি, তাই না? জি, আল্লাহু আকবার। আর ওলিরা যদি তোমার আবার সম্পর্ক হয়, কোন জায়গায় চিন্তা থাকবে না, চিল্লে বলুন, জোরে বলুন। ওলিরা কি? আল্লাহর বন্ধু। ওলিরা কি? হ্যাঁ, খুব চিন্তা করবে। খাজা গরিবে নওয়াব একটুখানি বলে দেই, বুঝিয়ে দেই, তাহলে বুঝতে পারবেন বাবা। ইনি ছিলেন বাবা ইরাকের বাসিন্দা। আপনার 8 বছর বয়স, ওনার আব্বা জান দুনিয়াতে চলে গেল। ওনার আব্বার নাম খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকাল করলেন, দুনিয়াতে বিদায় নিলেন। বাবা বাপের লাশটা ধরে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো ঝরঝর করে ফেলতে লাগলেন। আব্বা জান, আজকে আপনি চলে গেলেন, আমি মঈনুদ্দিন কার কাছে জীবন যাপন করব, আমি কার কাছে যাব, এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলেন। খাজা মঈনুদ্দিন আজমিরি, ওনার আম্মা বাবা বুকের সঙ্গে জড়িয়ে বলেছিল, মঈনুদ্দিন আর তুমি কেঁদো না, কেঁদো না, আমি তোমার মা, তোমার বেঁচে আছি। ও ভাইরা রে, তোমার বাড়ির দুটো চৌকিদার গো, একটা তোমার মা, একটা তোমার বাপ, এই হচ্ছে তোমার বাড়ির চৌকিদার। ও সোনার মানিকেরা, ওই মা বাপের অবহেলা করো না, মা বাপের লাঞ্ছিত বঞ্চিত করো না। তোমার বাড়ি বুড়োটা বুড়িটা থাকে, জানো কত নিরাপদ তুমি জানো না, কত সেফ সাইড তুমি জানো না। ওই মা বাপ যাদের বেঁচে আছে, ওই ঘরটা আল্লাহ রহমতের আলো বানিয়ে দেয়। অনেকে তুই তুকারি করে, হেরে মেরে করে, বাজে কথা বলে। জি, বলো না, বলো না,
মা বাপ কিন্তু তোমার বাড়ির আগুন, ওরা যখন যেটা বলবে আল্লাহ সেইটা শুনবে। অত সহজ না বাবা, আমার কথা না, কোরআনের কথা। হ্যাঁ, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোর মা বাবার সঙ্গে যখন কথা বলবি মাথা নিচু করে কথা বলবি, খুব সাবধান। আর আমরা মা বাপের সামনে উঁচু করে কথা বলি, আর বস সামনে একদম নড়ে না, যেন ভিজে ভিজে। জি, একটা ঢেঁকি আছে বাবা, বই সামনে নড়, কিচ্ছু বুঝতে পারে। জি, আর গরম হচ্ছে বুড়ি মা বাপের ওপরে। জি, হয় না বাবা, কোরআন নিষেধ করে দিয়েছে। আমি খোকা ভাই বলছি না বাবা, আল্লাহর কোরআন মানা করে দিয়েছে। ওরা হচ্ছে আগুন, ওদের নিয়ে সিনেমিনি কেন না, খুব সাবধান। আব্বাকে দাপন কাপন করলেন, দিনের পর দিন মঈনুদ্দিন উনি কি করলেন, হাফিজ কোরআন বেনে গেলেন, আল্লাহর বড় আলেম হয়ে গেলেন, তাফসীর ফিকহ পড়লেন, বহু শিক্ষায় শিক্ষিত হলো। 14 বছর যখন বয়স, খাজা বাবার মা দুনিয়াতে চলে যায়। মঈনুদ্দিন আম্মা দুনিয়াতে বিদায় নিলেন, মা জননী চলে গেলেন, মার গলাটা ধরে কাঁদতে লাগলেন, আম্মা জান, আম্মা জান। আজকের আব্বা চলে গেল, আব্বার মৃত্যু যন্ত্রণা বুঝতে পারিনি মা গো, তুমি আসল দিয়ে আমাদের মুখটা মুছেছিলে, তুমি মরে গেলে মা, আমরা কার কাছে জীবন যাপন করবো? এই বলে মঈনুদ্দিন কাঁদতে লাগলো, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিতে লাগলো, আর সহ্য করতে পারলো না। আল্লাহর কি মহিমা! এইবার উনি কি করে, আপনার খরমা বাগানে ঘোরে, খেজুর বাগানে ঘোরে, আপা বলে না আপনার আঙুর বাগানে ঘোরে। মঈনুদ্দিন একজন মহামানবের সঙ্গে দেখা হলো, একজন আল্লাহর ওলির সাথে দেখা হলো। উনি কে? উনি জানি তাই মানুষ না, উনি হলো উসমান হারুনি, বিখ্যাত আল্লাহর ওলি। যে বিখ্যাত আল্লাহর ওলি উসমান হারুনি। চোখ বন্ধ করে বলে দিতে, হ্যাঁ, 7 তবক জমিন 7 তবক আসমান উপরে কি আছে, উনি চোখ বন্ধ করে বলে দিতেন উসমান হারুনি। কত বড় আল্লাহর ওলি বুঝতে পেরেছেন? জি, এ কাঁঠাল তলার পীর না। আমি বলেছি না বাবা, আমি বলেছি শোনেননি? আছে টিভিতে আছে বাবা। আমার বড় হুজুর পীর কেবলা সমান কথা বলছি বাবা। জি, একজন গেছে পীরের বাড়ি, ওই মানে অরিনারি পীর আর কি। জি, পীরের বাড়ি গেছে, পীর এমন সেবা করেছে, পীর এমন ভালোবেসেছে, ইনি মুগ্ধ। পীরে দাওয়াত করে এসছে বাড়ি, খাওয়াবে দুটো। জি, ইনি একেবারে, হ্যাঁ, বৌরি বলছে শোন খবরদার, পীর আসছে বাড়ি, জানে দিকে তুই করবি না, ভালো খেদমত করিস, আল্লাহর ওলি। হ্যাঁ, বউ ছিল ফুরফুরের বড় হুজুরের মুড়ি, বউ সেইরকম যন্তর বাবা, তার যোগ্যতারি। বউ বলতে তোমার কিরাম পীর? বড় হুজুর আমার পীর ছিল, তোমার পীর কিরাম? আমি একটু দেখে লো। হ্যাঁ, এইবারে রাতের বেলা শুয়ে পীর হেই হেই করছে, আচমকা হেই হেই। এখন হঠাৎ স্বামী স্ত্রী উঠে বলতে, হুজুর কি ব্যাপার, কোনো কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? বলছে না বাবা, কাবার ঘরে কুকুর ঢুকেছে, তাড়াচ্ছি। ও বাবা, এখান থেকে কাবা দেখতে মানে কি বুঝতে পেরেছে? ওর কি চোখ! হ্যাঁ, এইবার বউ তো সেইরকম যন্ত্র, আমার বড় হুজুরের মুড়ি। এইবার বলছে হুজুর আপনি রাতের বেলা কাবায় গেছিলেন, তা সকালে আমি দুটো গরম ভাত করে খাওয়াবো। এ তো পেট পকেট, ওই তো খাওয়াবে। আর বউ কি করেছে বাপ, ভাতের ভেতর দেশে তরকারি, মাছ গোড় যা দিচ্ছে সব ভাতের ভেতর, উপরে ভাত ছাউনি দিয়েছে, দেখ ঢেকে বউ নিয়ে গেছে, হুজুর হুজুর খাও। আর 1.5 হেতে ঝেঁটা পাশে রেখে দিয়েছে। জি, এইবার হুজুর হাত ধুয়ে বসে দিয়েছে, খায় না। মহিলা বলতে হুজুর খাও, হুজুর খাও, বসে রয়েছে কেন, খাও। পীর বলতে মা তোমার কাণ্ড জ্ঞান আছে, শুধু ভাত খাবো, তরকারি এসো। জি, যেই বলেছে তরকারির কথা বাপ, সেই 1.5 হেতে ঝেঁটা
প্রথমে মাথায় 3টে মেরেছে। তখন হুজুর বলতে কি তুই ঝাঁটা বেরতোস কেন? তোর যে সবে 3টে মেরেছে, আরো মারবো। গত রাতে কাবার ঘরে কুকুর ঢুকেছে, কিন্তু তাড়াচ্ছিলেন, আর ভাতের ভেতর তরকার দিয়ে দেখতে পাচ্ছ না? কি পই তুমি? জি, এ পীর আলাদা, এ পীর আলাদা। আর আমি যে পীরের কথা বলছি, আহা, উসমান হারুনি আল্লাহর ওলি। জোরে বলুন, চিল্লে বলুন। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মাথার টুপিটা খুলে মঈনুদ্দিনের মাথায় পরিয়ে দিলেন, নিজের জামাটা খুলে দিয়ে দিলেন, নিজের লুঙ্গিটা খুলে অন্য লুঙ্গি পরে দিয়ে দিলেন। বাবা মঈনুদ্দিন রে, আমি তোমার পীর উসমান হারুনি বলছি, যাও যাও যাও, আল্লাহর কাবায় চলে যাও। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ইরাক থেকে মক্কা শরীফ 800 কিলোমিটার রাস্তা বাবা। মঈনুদ্দিন হুজুরের মা নেই, বাপ নেই, গরিব মানুষ। উনি পায়ে হেঁটে 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 আল্লাহর কাবা বাইতুল্লাহ যায়। কোন কাবা? কোন কাবা? আমি আপনি নামাজ পড়ি কাবাতে শরীফাতে, আল্লাহু আকবার। ওই কাবা, ওই কাবা জীবনে যারা একবার চোখে দেখেছে, ও সুবর্ণপুর মোল্লা পাড়ার ভাই গো, একবার যারা চোখে দেখেছে, আল্লাহ নিজে ওই মানুষকে মাসুম বেগুনা বানিয়ে দেয়। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? আপনাদের সুবর্ণপুর মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সব, আল্লাহর কাবার চাতওয়ালে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। এর নাম কাবা। কত দাম, কত মূল্য! হ্যাঁ, আল্লাহর কাবা। আল্লাহু আকবার। আল্লাহর কাবা। হযরতে মঈনুদ্দিন উনি ঘুরতে লাগলেন কাবা। আপনারা জানেন হাজিরা 7 বার ঘোরে। মঈনুদ্দিন ঘোরার পরে কাবার দরজার কাছে দাঁড়িয়ে বলেছিল, ও কাবা, তুই মনে মনে করিস না, আমি মঈনুদ্দিন তোকে দেখতে এসেছি। ও কাবা রে, আমি তোর দেখতে আসিনি রে কাবা গো, তোর মালিককে আমি দেখতে এসেছি। তোর মালিককে আমি মঈনুদ্দিন একটাবার দেখতে চাই। কত বড় মাহবুব, কত বড় ওলি, কত বড় আল্লাহর বন্ধু। আমরা তো কাবায় গেছি বাবা, ধান্দা আলাদা, টাকা লেগেছিল মাল কেনবো। জি, আল্লাহু আকবার। ছেলে মেয়ে বউ নাতি নাতকুন কিনে টাল টাল করেছে। এইবার এয়ারপোর্টে এসে বলতে এত চলবে না, পেলেন একটা ভারসাম্য আছে তো বাবা, বেঁধে দিয়েছে। আগে ছিল 10 লিটার পানি, 2001 সালে যখন হজ পাকে গেছি 10 লিটার পানি, আর গত বছর আমরা গেছি 5 লিটার। জি, আমরা আবার একটু চালাকি করে জমজমের পানি তো পাওয়া যায় না বাবা, দুটো একটা পট লিচি সাইড ব্যাগে করে ও ভাই এয়ারপোর্টে ফেলে দেবে, চলবে না। 5 লিটারই তোমার এলাও, 35 কিলো তোমার মাল, এর উপরে যাবে না। ওরা ওজন করে ছেড়ে দিচ্ছে বাবা। জি, কিন্তু 2001 সালে যখন গেছি বাবা, তখন তেমন ছিল না, তেমন ছিল না বাবা। জি, খুব কড়াকড়ি বাবা, খুব কড়াকড়ি, জানেন না? আল্লাহু আকবার। এখন তো দেখতে পাচ্ছেন, একটা হাজি খুঁজতে গেলি কয়েকটা গ্রাম ঘুরতে হতো, একটা হাজি পাওয়া যেত বাবা। আরে এখন একবারই 5টা। কার হাজি বলবে? হ্যাঁ, এ বলতে আর তুমি হাজি, তুমি হাজি। কি অবস্থা দেখেন বাবা, এত বাড়া বেড়ে গেছে বাবা। জি, আল্লাহু আকবার। আল্লাহর ওলি মঈনুদ্দিন উনি কি করলেন? কাবার সামনে দাঁড়িয়ে বলেন, কাবা কাবা কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিককে আমি দেখতে চাই। জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? কাবার ভিতর আওয়াজ এসছে, রে মঈনুদ্দিন, তুই কাবার মালিককে দেখতে চাচ্ছিস?
আরে মঈনুদ্দিন রে, যদি কাবার মালিককে দেখতে চাস, যা যা চলে যা চলে যা, এই কাবার মালিকের বন্ধুকে একবার দেখে আ। তিনি কোন বন্ধু? যিনি মদিনায় শুয়ে আছে, আমার আল্লাহর বন্ধু, আমার আল্লাহর দোস্ত। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার আল্লাহ নিজে বন্ধু বলেছে। বাবা ও ভাইরা রে, আমরা তেলামাতা তেল দেই ভাই গো। আমার মাওলানা ভাইয়ের অর্থ আছে, আমার অর্থ আছে, আমরা কুটুম করি বাবা। আর আমার আল্লাহ তিনি সারে জাহানের মালিক, সারে জাহানের বাদশা। এমন একটা বন্ধু বললো বাবা, যে নবীর ঘর নেই, বাড়ি নেই, যে নবীর টাকা নেই, পয়সা নেই, ওই হলো আল্লাহর বন্ধু, দিনের নবী। কাবার ভিতর আওয়াজ এলো, মঈনুদ্দিন তুমি কাবার মালিককে দেখবে? কাবার মালিকের দেখার আগে কাবার মালিকের বন্ধু দেখে এসো। এই জন্য হাজিরা মক্কায় গেলে মদিনায় যেতে হবে বাবা, মদিনায় যেতে হবে। ওখানে 8 দিন হাজিরা থাকে, 8 দিন, 8 দিন 40 ওয়াক্ত নামাজ ওখানে পড়তে হয় বাবা, জমাতের সঙ্গে। হ্যাঁ মৌলা ভাইকে জিজ্ঞেস করে দেখুন, জমাতের সঙ্গে ওখানে পড়তে হবে। আল্লাহু আকবার, সোনার মদিনা, সোনার মদিনা, ওকে যেতে হয়। মঈনুদ্দিন গরিব, টাকা নেই, জি উনি কি করে যাবে? মদিনায় যাবে কি করে? যদি নাকি হেঁটে হেঁটে যায় তাহলে ওনার পা তো আগে যাবে। এই হাঁটলে পা আগে যায় না? কথা বলেন না কেন? হাঁটলে কি যায় আগে? পা যায়। উনি চিন্তা করলেন, আমি যদি হেঁটে মদিনায় যাই তাহলে আমার পা তো আগে যাবে। আল্লাহর বন্ধু মানে কি? আমার কথা বুঝতে হবে, আল্লাহর বন্ধু শুয়ে আছে, আমার পা তো আগে যাবে, আমি কি করে যাব মদিনায়? উনি বসে চিন্তা করলেন, হ্যাঁ চিন্তা করে করে হ্যাঁ আপনার বার করে ফেললেন। আল্লাহর ওলি মঈনুদ্দিন কি করলেন? উনি পায়ে হেঁটে হেঁটে যাবে না, পায়ে হেঁটে হেঁটে যাবে না, আল্লাহ নবীর দরবারে উনি কি করলেন? ওই মক্কা শরীফে শুয়ে পড়লেন। উনি গড়িয়ে গড়িয়ে আল্লাহ নবীর দরবারে যাবে। বাবা পাথর আর কাঁকর, বাবা জঙ্গল আর বন, পাহাড় আর পর্বতের দেশ। মঈনুদ্দিন হাঁটবেন না, উনি পায়ে হেঁটে হেঁটে যাবেন না, উনি গড়িয়ে গড়িয়ে যাবেন বাবা। 1-2 কিলোমিটার রাস্তা না, 430 কিলোমিটার কম বেশি রাস্তা বাপ। আমাদের মক্কা থেকে মদিনায় পৌঁছাতে 8 ঘন্টা সময় লেগেছিল। ও ভাইরা রে, এত দূরত্ব রাস্তা, এমন রাস্তা ভাবছি তো। আল্লাহর কাবা ছেড়ে উনি যেতে লাগলেন, গড়াতে গড়াতে কয়েকদিন বাবা, কয়েক মাস উনি মদিনায় পৌঁছে গেছে, আমার নবীর দরবারে পৌঁছে গেছে। একবার জোরে চিল্লি চিল্লে বলা যাবে না, আমার সোনার নবী রওজায় পৌঁছে গেছে। কি রওজা! বারবার যেতে মন চায় কেন বা? বাড়িতে মন বসে না, বাড়িতে মন লাগে না। মদিনা শরীফের কথা মনে হলে আহ চোখের পানিতে বালি ভিজে যায়। সোনার মদিনা, হ্যাঁ আল্লাহর হাজিরে যখন ওখান থেকে ফিরে আসে, খাটনির বেটা মরে গেলে বাপ যেমন কষ্ট পায়, আল্লাহর নবীর দরবার থেকে ফিরে আসতে তার থেকে অধিক কষ্ট পায়। সোনার মদিনা, যে মদিনায় যাবার জন্য কত কাঁদে, নাবার জন্য কত আফসোস করে, সেই মদিনার থেকে যেতে মন চায় না বাবা, চায় না। আমাদের গাড়ি যখন মদিনার থেকে মক্কার দিকে আসছে, আমরা বলেছিলাম ড্রাইভার ভাই খবরদার একটু আস্তে আস্তে যাও, আমার নবীর সবুজ গম্বুজটা দেখে একটু, আহা আর হয়তো জীবনে দেখা হবে না, আমার নবীজির রওজা হয়তো দেখতে পাবো না, একটু আস্তে আস্তে চলো, আমার নবীর গম্বুজটা দেখি, সবুজ গম্বুজ। আহ দূর থেকে প্রত্যেক হাজি এক নজরে দেখছে আমার নবীজির সেই সবুজ গম্বুজ, চোখের পানিগুলো ফেলছে।
আব্বাজান ভাইজান মঈনুদ্দিন এইবারে নবীজির দরবারে দাঁড়িয়ে গেল, সালাম দিতে লাগলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী। লাব্বাইক লাব্বাইক আনা মঈনুদ্দিন। হুজুর আমি হাজির, ও নবী আমি হাজির। আবার সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, ও দিনের নবী আমি মঈনুদ্দিন হাজির। ইয়া শাফিয়াল মুজনাবির ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি মঈনুদ্দিন হাজির। এই বলে কাঁদতে লাগলো, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিতে লাগলো বাবা। কিন্তু অবাক কাণ্ড বাবা, নবীজির রওজার সামনে দাঁড়িয়ে কাঁদে। আমার দিনের নবী, মধুর নবী, মদিনার কবরতে ডেকে বলছে, ওরে খাদেমদার রে, ও বাবা তরওয়াল, আমার একটা পাগল মঈনুদ্দিন এসেছে, আমার একটা ভক্ত মঈনুদ্দিন এসেছে, রওজার দরজা কানা খুলে আমার রওজার মধ্যে থাকতে দে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আমার নবী যখন হুকুম দিয়েছে, অর্ডার করেছে, এইবারে মঈনুদ্দিন উনি দরজার সামনে দাঁড়িয়ে আছে, ফজর বাদ। এইবারে গেটের দরওয়ান বাবা চিল্লাতে লেগেছে, বলতে লেগেছে, বাবা মঈনুদ্দিন কি আছো, একবার দরজার কাছে চলে এসো। ও ভাইরা রে, হসপাকি যারা যায়, একা মঈনুদ্দিন হয় না। এই ভারতে বহু মঈনুদ্দিন, তারা নবীজির দরবারে যায়। পাকিস্তানের মঈনুদ্দিন যায়, বাংলাদেশের মঈনুদ্দিন যায়, ইন্দোনেশিয়ার মঈনুদ্দিন যায়, আপনার প্যালেস্টাইন মঈনুদ্দিন যায়, ইরাকের মঈনুদ্দিন যায়, ইরানের মঈনুদ্দিন যায়। যখন খাদেমদার চিল্লে বলেছে, মঈনুদ্দিন বাবাকে, বাবা নবীজির রওজার আপনার গেটের কাছে চলে এসো। ও ভাইরা রে, যত মঈনুদ্দিন নবীজির দরবারে গেছে, সব মঈনুদ্দিন যে হাজির। এ বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন। বাবা কয়েক হাজার মঈনুদ্দিন হাজির। সব এসে বলছে আমার নাম মঈনুদ্দিন, এ বলছে আমার নাম মঈনুদ্দিন, ও বলছে আমার নাম মঈনুদ্দিন। খাদেমদার দ্বিধায় পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। মঈনুদ্দিন ডেকেছে একজন, কিন্তু এত মঈনুদ্দিন চিন্তা করছে। ও নবী গো, আপনি ডেকেছেন একা মঈনুদ্দিন, কিন্তু এত মঈনুদ্দিন আমি কি করে ঢোকাবো? ও নবী, আপনি তো মেনশন করে বলেননি, আপনি তো বলেছেন মঈনুদ্দিনকে ডাকতে, এত মঈনুদ্দিন আমি কি করব? ও ভাইরা রে, বিশ্বনবী মদিনার কবরতে বলেছিল, খাদেমদার আমার দরবার এই হাজার হাজার মঈনুদ্দিনের দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে ডেকে দিবি। মঈনুদ্দিন 1000 থাকতে পারে, কিন্তু বাপের নাম তো এক না। জি, বাপের নাম তো এক না। এক গ্রামে 3টে 4টে এক নামে থাকে, কিন্তু বাপের নাম তো এক না। জি, বাপের নাম তো আলাদা, এই জন্য চেনা যায়। জি, আল্লাহু আকবার। আমার নবী যখন বলল, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে ডাকো। জি, খাদেমদারে ডেকে বলছে, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিন কোথায়? সঙ্গে সঙ্গে উনি চিল্লে বললেন, আনা মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন। আমার আব্বার নাম খাজা গিয়াসউদ্দিন। ভাইরা রে, এবার দরবার দেখবেন হুজুর, আর বুঝতে বাকি নেই, আপনি চলে আসেন, দিনে নবীর রওজার দরজা আমি খুলে দিলাম। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। নবীজি রওজা খুলে দিচ্ছে মানে বুঝতে পেরেছেন?
নবীজির রওজার দরজা খুলে দিচ্ছে মানে বুঝতে পেরেছে? তাহলে কেমন মানুষ গেছে ওখানে? আমাদের মতো পাঁচ আটা মিথ্যেবাদী ফেরেবাজ ওখানে যায়নি বাবা। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখানে যারা গেছে খাঁটি খাঁটি, চার ইমামের এক ইমাম জীবনে মদিনা শরীফে জুতো পায়ে দেয়নি বাবা। জি, জুতো পায়ে দেয়নি। কেন? আমার নবীর কদম কোথায় পড়ে তার ঠিক নেই। আমি ইমাম জুতো পায়ে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা নবীর সম্মান। জি, এই জন্য বলছি বাবা, হজ করে বাড়ি এসে বাজে কাজ করতে পারে? হ্যাঁ, নবীর দরবারে ফিরে এসে মিথ্যে কথা বলতে পারে? এই তুই তো কাপড় পরে যাচ্ছিস পেলে নে। যত হাজি হজ করতে যায় কাপড় পরে না বা, আরে কথা বলে না কেন? সব কাপড় পরে যায়। আর সেই হাজি সব হাজির কথা বলতে নি, কিছু কিছু আছে আল্লাহু আকবার 5 কেজি বেগুন উপরে দিয়ে ভালো তলায় কানা দেবে তো আল্লাহর কেন সব। তোর বেগুনি পোকা লাগবে না তো কার বেগুনি লাগবে? আর জি, খুব সাবধান বাবা, খুব সাবধান। জি, ওখান থেকে ফিরে আসা মানে কি? আমি মরা, আমি মৃত্যু। জি, তোমাকে যদি কেউ মারে তুমি তার বাবা বলবে। এই হচ্ছে নিয়ম। আমার নবীর এক গালে মেরেছে আর একটা গাল এগিয়ে দিয়েছে, এই গালটায় মার। আমার নবীর তরিকা, নবীর তরিকা। নবীর গায়ে দিয়ে রক্ত ঝরঝর করে বেরিয়েছে। আমার নবী বদদোয়া করেনি। জোরে বলুন, চিল্লে বলুন। জি, এটা হচ্ছে নবীর তরিকা। যত ভাই আমার এখানে বসে আছেন, আমার মা বোনেরা আছেন, সোনার চাঁদ, আমি দোয়া দিয়ে যাচ্ছি প্রত্যেক আল্লাহ পাক আমার রসুলের রওজা দেখার তৌফিক দিন। বলুন আমি। সুবহানাল্লাহ সব জায়গায় চলে না। জি, আল্লাহ। গোপ বড়, হুজুর ওয়াজ করেছে গোপের পানি খাওয়া হারাম। তাড়ি খাচ্ছে, তাড়ি গোপ ধরে। একজন জিজ্ঞেস করছে তাড়ি খাচ্ছিস কেন? তোদের গোপের পানি হারাম, তাই গোপ ধরে খাচ্ছি, যাতে তাড়ি যাতে গোপের পানি না লাগে। এ ক নম্বর বেঈমানে? হ্যাঁ জি, খাচ্ছে কি? আল্লাহু আকবার। চিন্তা করেছে? আমরা মুসলমান। এই জন্য বলছি বাবা, খুব সাবধান। এ দুনিয়াটা ছেলে খেলা নেওয়া, এ দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা। এই দুনিয়াটা হচ্ছে আমার তোমার মুসাফির খানা। আজকের আছি, কাল থাকবো না। এই মাহফিলে যারা বসে আছেন, আল্লাহ না করুক হয়তো কাল মসজিদে হেঁকে দেবে সকালে জোহর বাদ। কি বাদ? এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আমরা বুঝতে পারছি না, মাহফিলে যারা বসে আছে বুঝতে পারছি না। আমার বলছি বাবা, হয়তো কাল সকালে কাপড় গায়ে লেগে যাবে। জি, এই জন্য বলছি বেশি বাড়াবাড়ি করো না বাবা, বেশি হাত গোটাগুটি করো না বাবা, বেশি মানুষের তুই তোগারি করো না। টাকার বল, বড় নেতা হয়ে গেছো, বড় নেতা হয়ে গেছো। তোমার মতো নেতা গড়াগড়ি যাচ্ছে, দেখিস দেখিস। অত ফলিও না বাবা। মানুষের সেবা করো, মানুষকে ভালো চোখে দেখো, আল্লাহ তোমার ভালো করবে। জোরে বলবে, চিল্লে বলবে। খুব সাবধান বাবা, হ্যাঁ খুব সাবধান। আল্লাহর ওলি মাইনুদ্দিন আমার নবীজির রওজার মধ্যে ঢুকে গেলেন, সালাম দিতে লাগলেন। আমার নবী পাকের রওজায় সালাম দিলেন, কারণ আমার নবী হলো জিন্দা নবী। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আমার নবীজির রওজা আরবিতে লেখা আছে, আল্লাহর হাজিরা চোখে দেখ, আমরা চোখে দেখেছি। আমার নবীকে সালাম দিলে আমার নবী কবরতে জবাব দেয়। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? সেই নবী রওজা যে নদীন সালাম দিয়ে বলে, হুজুর গো আমি আপনাকে একটু দেখতে চাই। ও নবী আপনাকে দেখতে চাই। ও নবী গো আমার কত ভালোবেসেছি, আমার কত ভালোবেসেছি,
পেটের চামড়ার চোখে তাকে দেখে আমি হেঁটেলে পা আগে যাবে বলে আমি গড়িয়ে 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 চলে এসেছি। আমার গায়ে কোনো চামড়া নেই, আমার গায়ে কোনো রক্ত নেই। ও নবী গো, আপনাকে ভালোবেসেছি, আপনার একটু আমি দেখতে চাই। নবী গো, আমার একটু দেখা দেয়, আমি আপনার দেখে যাব। আল্লাহর নবী রহমতে নবী মদিনার কবরতে বলল, মঈনুদ্দিন তুই আমার দিকে তাকিয়ে দেখ, আমি নবী উঠে যদি তোর মুসাফা মুআলাকা করি আল্লাহ কেমন শুরু করে দেবে, কারণ আল্লাহর ওয়াদা আমি নবী যেদিন উঠবো আল্লাহ কিয়ামত করবে। না 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 না, আমি নবী পাক উঠবো না। তুই একবার চামড়ার চোখে দেখেলে চেলে আমি নবী পাক কবর এখনো জিন্দা। আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না। ও সুবর্ণপুরের ভাইরা, ও তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। আমি খোকা ভাই আপনাদের কি বলে যাচ্ছি বাবা, আমাদের কপাল, আমাদের নসিব বাবা, আমরা মুসা নবীর উম্মত না, আমরা লূত নবীর উম্মত না, আমরা হলাম দয়ার সাগরের উম্মাত। কত দরজা, আমাদের কত নসিব। আর একটা খুশির খবর বলি, কিয়ামতের ময়দানে আমাদের আগে বিচার হবে, তারপর অন্য নবী উম্মতের বিচার হবে। কত বড় কথা বাবা। ঝুনো পাপীরা জাহান্নামে যাবে, কেতাবে দেখছিলাম, ওদের মুখের আকৃতি নষ্ট হবে না। জোরে বলুন, চিল্লে বলুন। আমরা এমন একটা নবীর উম্মত আল্লাহ বানিয়েছে, জি, তাই হাত ধরে বলছি, একটু কাজ করে যান বাবা, একটু কাজ করে যান। চায়ের দোকানে না গিয়ে যত সময় পাবেন একটা তসবিহ নেন বাবা, একটা তসবিহ নেন। যত সময় পাবেন দু ফোঁটা চোখের পানি বালিশে দেন। এই যত ওলি হয়েছে বাবা, বিনা কান্নায় ওলি হয়নি বাবা। আমার মেজি হুজুর এত কান্না কেঁদেছিল, 7 বছর অন্ধ হয়ে পড়েছিল পুরপুরায়। আমার মেজি হুজুর বাংলা সাহেবের মুফতি আজম, আল্লাহ পাক যাকে এত দরজা দিয়েছিলেন, তিনি কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ করেছিলেন। 7 বছর আমার মেজি হুজুর দেখতে পেতেন না। কই কজন কাঁদে, আমরা কজন কাঁদি, কজন চোখের পানি ফেলি? হ্যাঁ বাবাজি, একটু ভাববেন, একটু চিন্তা করবেন। আল্লাহর নবী রহমতে নবী যখন বললেন, ও মঈনুদ্দিন একটা বার তুমি তাকিয়ে দেখো, মঈনুদ্দিন তাকিয়ে দেখে আমার দিনের নবী কবরে জিন্দা। একটু জোরে বলেন, আর একটু জোরে। আমার নবী যে হাত দুখানা বাড়িয়ে বলছে, মঈনুদ্দিন তুই এত কষ্ট করে যখন এসেছো, একবার তুমি দেখে নাও, হাত দুটো বাড়িয়ে দাও, আমি নবী তোমার হাতে হাত দিচ্ছি। মঈনুদ্দিন গো, হাত দুটো বাড়িয়ে আমার নবীর হাতে হাত দিলে, দেওয়ার পর আমার বিশ্ব নবী রহমতের নবী হাতখানা ধরে বলছে, মঈনুদ্দিন আজকে তোমার শরীরে চামড়া নেই, রক্ত নেই, আজকে তুমি এত কষ্ট করে আমার কাছে এসেছো, হেঁটে হেঁটে আসলে মিটে যেত, কিন্তু পা আগে যাবে বলে তুমি গড়িয়ে গড়িয়ে আমার কাছে এসেছো। আরে মঈনুদ্দিন রে, আমি মদিনার দুলাল, আমি বিশ্ব নবী তোমার একটা আজকের উপঢৌকন দিলাম, পুরস্কার দিলাম, উপঢৌকন দিলাম, পুরস্কার দিলাম। আমার দরবার থেকে চলে যাও, চলে যাও, ভারত নামক জায়গা আছে, ওই জায়গা তুমি চলে যাও, দিনের আলো তুমি জ্বালাবে, কলেমার পতাকা উড়াবে, আর আমি নবী তোমার একটা ডিগ্রি দিলাম, আমি নবী তোমার পুরস্কার দিলাম, এই ভারতের তুমি হবে রাজা। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না, তুমি হবে রাজা। তা আমার খাজা বাবাকে বলা হয় খাজা বাবা, ভারতবর্ষের রাজা। এইসব আমরা তো বুঝবো না বাবা, চায় চুমুড় দেবো আর খৈনি দাঁতে দে, চাচা চোখে ছিটকে রে, কিরম হচ্ছে দেখো। এসব আমরা বুঝি বাবা, এসব বুঝি। খাজা বাবার দরবারে লেখা আছে, খাজা বাবা তেরি পাশায় जो सब मतलब हासिल हो जाए।
আমি দেখেছি ইন্দিরা গান্ধী যখন ইলেকশন হেরে যায়, আমি নিজে দেখেছি চাদর মাথায় করে নিয়ে আল্লাহু আকবার আমার খাজা বাবার দরবারে গেছে। বাবা আজকালের কথা না, আমি কথাটা বলছি আজকালের কথা না। এই 25-30 বছর ছেলেরা এরা বুঝবে না বাবা, এরা বুঝবে না, এরা দেখিনি ইন্দিরা গান্ধীকে। জি আমি নিজে আল্লাহু আকবার সেই সময় দেখেছি, আল্লাহ আমার দেখিয়েছে। জি আমার খাজা বাবার দরবারে চাদর নিয়ে চলে গেছে, চাদর চাপিয়ে দিয়েছে। আজকের দেখেন আমার খাজা বাবা কেমন জেন্দা। আর সেই সময় অকাতরে জিতে গেছিল, জোরে বলুন। হ্যাঁ অত সহজ না বাবা। এই এখন যারা লাফালাফি করতেছে, তাড়াবো তাড়াবো, কার তাড়াবো? হ্যাঁ আজকে ওরাই বলছে 25 থেকে 30 কোটি মুসলমান, তাড়াবি কোথায়? তাড়াবি কোথায়? ওসব ভাঁওতাবাজ রেখে দে, কাজের কাজ কর। জি কাজের কাজ কর। কখন বলছি এনআরসি করবো, কখন বলছি এটা করবো ওটা করবো, আর আমাদের চঞ্চল করে রেখেছে, চঞ্চল করে রেখেছে। শুধু দৌড়ো শুধু দৌড়ো। আমরা যা করছি ওদিকে তাকাসনি, শুধু দৌড়ো। আমরা দৌড়চ্ছি। হ্যাঁ আল্লাহু আকবার। আই কার্ড খুলে দেখে, একবার আই কার্ড দিয়েছিল পোস্ট অফিস থেকে, সেটা সুন্দর করে ভাঁজ করে চাচা রেখে দিয়েছে বাকি। ও খোদা, একটা আধার কার্ড দিয়েছিল ভাঁজ করে রেখে দিয়েছে, খুলে দেখে সর্বনাশ, নাম উল্টো পাল্টা, নাম উল্টো পাল্টা। হ্যাঁ আই কার্ডে এক নাম, আধার কার্ডে আর এক নাম। চাচার মাথা খারাপ, যেখানে যা যাচ্ছে বলতে তোমার ভারতে থাকা হবে না, নাম উল্টো পাল্টা। চাচা সব বাদ দিয়ে ছুটতে, কি হবে কি হবে? জি কেন সংশোধন হয় না? সংশোধন হয় না। জি আজকে নাম এই যাতে তুলেছে কারা? হ্যাঁ জি এই জন্য মাহফিলে আমরা বলি নে বাবা, আমরা মুখ খুলি নে বাবা। জি আমি খোকা ভাই জানি, কিন্তু বলি নে বাবা, খুব সাবধান। আমার তোমার নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে। হ্যাঁ খুব সাবধান বাবা, পায়ে ধরে বলছি বাবা, নিজের ভাই ঘাড়ে লাঠি মারিস নে। নিজের চাচার ঘাড়ে লাঠি মেরে থানায় গিয়ে চুকর বসে থাকিস নে, একটু হিসেব করে চল। তোর লিলিয়ে দিচ্ছে, আমাদের লিলিয়ে দিচ্ছে মিডিয়ায়। জি আর আমাদের নাদাম ঢেকি মেরে গিয়ে চুপ করে রয়েছি। জি এজন্য বলছে আমার সোনা, এখনো ফিরিয়ে আয়, এখনো ফিরিয়ে আয়, এখনো চলে আয়, এখনো পথ পরিষ্কার আছে। জি খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির উনি কি করলেন? কলেমার পতাকা নিয়ে আল্লাহর কোরআনের বাণী নিয়ে আজমির শরীফে চলে এলেন। জোরে বল, আর একটু জোরে, সবাই মিলে। খাজা মঈনুদ্দিন যখন চলে এলেন, বেশি লম্বা চওড়া না বাবা, উনি আনা সাগরের পাশে তাম্বু গেড়ে বসে পড়লেন, তাম্বু গেড়ে বসে পড়লেন। আজমিরের রাজা পৃথিরাজ অজায় পাল পেটে কুল, অজায় পাল সর্বনাশ হয়ে গেছে। আজমিরের জমিনে একটা পতাকা উঠছে, কলেমার পতাকা। আজকের আমাদের উপায় কি হবে? এখন বলো তুই কি করা যাবে? ওই আপনার অজায় পাল ডেকে বলেছিলেন, বিশ্ববিখ্যাত জাদুকর বলেছিল, ও পৃথিরাজ আপনি আজমির রাজা কোনো চিন্তা করবেন না, যারা কলেমা পড়বে ওই কলেমার ছায়াতলে যারা যাবে ওদের পানিটা বন্ধ করে দিন, ওদের পানি যেন দেবেন না, পানির বিহনরা চুমসে চলে আসবে, পানিটা দেবেন না। বাবা পানি বন্ধ করে দিল। সেই সময় আনা সাগরের পানি আজমির ব্যবহার হতো বাবা, এইবার পানিটা বন্ধ করে দিল বাবা। ক্যাডার লিডার দিয়ে পুলিশ দিয়ে বন্ধ করলো। যারা কলেমা পড়বে বাবা ওই পাগল মঈনুদ্দিন কাছে যাবে, আপনার তাদের পানি হবে না, এই বলে পানি আটকে দিল। পানি যখন দেবে না কলমাওয়ালাদের, তখন একজন বলে না আপনার সঙ্গে এসে বলছে, হুজুর আমাদের তো পানি দেবে না, পানির বিহনে বোধহয় মরে যেতে হবে, এখন উপায় কি? পানির এক নাম জীবন, আজকে আমরা বোধহয় পানি পাবো না। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, মঈনুদ্দিন আজমিরি হুজুর ভারতের রাজা বলেছিল,
ওরে কুতুবউদ্দিন কাকি এই একটা লোকালে আমি বলছি শুনেলে জেনেলে এত বড় বুকের পাটা কার, এত বড় আসপদা কার, আজকে আমাদের পানি বন্ধ করে দেবে। যা 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 এক লোটা পানি জলদি করে বুড়িয়ে এলাম, ছোট্ট একটা লোটা, যা এক লোটা পানি লিয়া। কুতুবউদ্দিন কাকি আপার রহমাতুল্লাহ আলাইহি উনি চলে গেছে। আপার বলে না, আপার ওই পানির কিনারায় আপা যাওয়ার পরে এইবারে ডেকে বলছে, ও আজমিরের পুলিশ, ও আনা সাগর যারা ঘিরে রেখেছ, আমার পীর মঈনুদ্দিন খাজা বাবা পানিতে চুজু করবে, আমার এক লোটা পানি দাও। ভাইরা বাবাজিরা ইতিহাসে লেখা আছে, পানি দিল না, পানি দিল না, দুধ করে পানি দিল। বাবা মাতুর দরকার হলো, উনি কি করলেন, লোটাটা নিয়ে খাজা বাবার দরবারে চলে গেলেন। হুজুর গো, এই দেখেন পানি দিল না, আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। খাজা মঈনুদ্দিন বলেছিল, ও কুতুবউদ্দিন কাকি, যে লোটা আমার কাছে দিয়ে দে, আমি আনা সাগরের পানিগুলো তুলে আনি। আনা সাগর পানিগুলো তুলে আনি, লোটা আমার কাছে দে। কি বুঝলে? খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, ওই লোটাটা উঁচু করে ধরেছিলেন। ওনার ইতিহাসে লেখা আছে, উনি কি বলেছিলেন, ওরে আনা সাগরের পানি আমি মঈনুদ্দিন বলি, আমার লোটায় চলে আয়। ও ভাইরা রে, ও মোল্লা পাড়ার তরুণ বন্ধুরা, ও যুবক বন্ধুরা, আজকে কেন মিলাদ দিলে তোমরা? কি জন্য মিলাদ দিলে তোমরা জানো না? এই জান্নাতের বাগান লাগিয়েছো বাবা, এ পরকালে ওরা মুক্তি পাবেন। খাজা বাবা যেই বলেছে লোটায় উঁচু করে আপার আনা সাগরের পানি চলে আয়, আমি মঈনুদ্দিন ডাক দিয়েছি, মুহূর্তের মধ্যে আল্লাহর কি কুদরত, আনা সাগরের পানি এক লোটার মধ্যে আমার আল্লাহ কিন্তু ভরিয়ে দেয়। নারায়ে তাকবীর, জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর, চিল্লে বলেন নারায়ে তাকবীর। এমনি খাজা বাবার ভয় করে না, এমনি খাজা বাবার এমনি ভয় করে না, জানে জিন্দা পীর আজমিরে শুয়ে আছে, সব জায়গায় উশৃঙ্খল করে বেড়ে প্রায় জায়গায়, কিন্তু খাজা বাবার দরবারে কিছু করতে পারে না। হ্যাঁ, জিন্দা পীর, জিন্দা ওলি, ভারতবর্ষের রাজা আমার খাজা বাবা। সব পানিগুলো লোটায় চলে এসেছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমি কিন্তু গল্প কথা বলছি না বাবা, খাজা বাবার ইতিহাসটা পড়ে দেখবেন। সব পানিগুলো চলে এসেছে খাজা বাবার লোটা, ছেলে গেল না। ওরা জানে, এখনো বসিরহাটে গেলে আমি নিজে দেখেছি বাবা, আমার দাদা রাস্তাতে যায়, আমার বসিরহাটে আওলাদরা সব বসে আছে, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, সব তেল পানি নিয়ে যাচ্ছে, ফুঁজে দাও, এটা ফুঁজে দাও। আমি আমার মেজো ভাই বলি, সেজো ভাই বলি, ভাই ওরা ফুলেচ্ছে কেন? ওই তো ওরা লেচ্ছে, বুঝেছে কি? ওরা কি বুঝেছে? জি, ওরা সেই তেল পানিতে ফুলে খাচ্ছে, তেল পানিতে ফুলে তেল ডলছে, বলছে আমাদের বেদি মানুষ হেরে যাচ্ছে। জোরে বলবে। তাহলে কত ভক্তি বাবা, কত ভক্তি বাবা। জি, অত সহজ না বাবা, অত সহজ না। হ্যাঁ, এই জন্য বলছি বাবা, খুব সাবধান। এক লোটার ভিতর আনা সাগরের পানি, আজমিরের মানুষ বুঝতে পেরেছে। হ্যাঁ, ঠেলার নাম গুতো, ঠেলার নাম গুতো বুঝতে পেরেছে। অত সহজ না বাবা। 3 দিন আজমিরে পানি নেই, গাছের ডাবে পানি নেই, মার স্থানে দুগ্ধ নেই, বাচ্চারা কাঁদতে লেগেছে, মা পানি, মা পানি, মা পানি। আনা সাগর শুকে গেছে গো, আনা সাগরের মাটি ফেটে গেছে গো, পানি নেই, পানি নেই। ওই পানিগুলো আল্লাহর ওলির লোটা। একটু জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন।
এইবারে মহিলারা মিটিং মিছিল করে ডেকে বলছে, আজমিরের রাজা, আজমিরের রাজা, ও পৃথিরাজ, তোমার আমরা মানি না, মানছি না, তোমরা আমার মানছি না, মানি না, আমরা যাব সেই মুসলমান ফকিরের দরবারে। মেয়েরা, ছেলেরা, যুবকেরা সব দলে 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 আমার খাজা বাবার দরবারে চলে গেলেন। ও বাবা খাজা বাবা, ও বাবা খাজা বাবা, ও মুসলমান ফকির, আর সহ্য করা যায় না, পানির এক নাম হচ্ছে জীবন, আমাদের জীবন চলে যাচ্ছে, কচি কচি বাচ্চারা দুগ্ধ পায় না, আপনি অন্তত পানিটা দিয়ে দিন, পানিটা দিয়ে দিন, আমরা বাঁচবো না, বাঁচবো না। খাজা মঈনুদ্দিন আজমিরি কি করলেন? কুতুবুদ্দিন কাকি ডেকে বলেন, কুতুবুদ্দিন কাকি গো, আর দেরি করবা না, এই না লোটার পানিটা আনা সাগরে তুমি ঢেলে দিয়েছো। যেই আনা সাগরের ওই লোটার পানিটা ঢেলে দিয়েছে, আল্লাহর কি কুদুস, আল্লাহর কি মহত্ব বাবা, আনা সাগর পানিতে কানায় কানায় ভরে যা। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? হ্যাঁ, ওই সময় ইহুদি, খ্রিস্টান, পাদ্রী, এই ভারতে যারা ছিল 90 লক্ষ আমার খাজা বাবার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিল। একটু আসতে বলো দিন। এমনি ভয় করে না, খাজা বাবার এমনি ভয় করে না, জানে খাজা বাবা কবর এখনো জিন্দা, উনি যেদিকে ঘুরবে সেদিকে ঘুরবে বাবা, যেটা আমার নবীর অর্ডার, আমি তোমার ভারতের রাজা বানিয়ে দিয়েছি। জি, এ ছেলেমু কথা না বাবা, জি, এই জন্য বলছি বাবা, এই জন্য মিলাদ আসতে এসে শিক্ষাটা মিলাদ হয় বাবা। ওই চার দোকানে বসে পাবা না, চার দোকানে বসে জমি ঠেলার কথা। তোর 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছ খেয়ে গেছে। জি, কিন্তু এই মহফিল এলি এইসব ওলিদের কথাগুলো জানা যায়, বোঝা যায় বাবা, এই জন্য শিক্ষা হয়। অনেকে আবার মিলাদে আসে না, একটু অবস্থা ভালো তো, অবস্থা ভালো, ঠান্ডায় বসে, বলতে তোরা জেগে যায়, আমার খাবার কষ্ট নেই। বাবারে, উনি আসবে না, তোমার কেউ ডাকবেও না, তুই চুপ করে থাক, চুপ করে থাক। জি, আল্লাহ আকবার, এমন একটা রোগ আল্লাহ লাগিয়ে দেবে, তখন বুঝতে পারবা। হ্যাঁ, তখন আর 2 তলা 3 তলা থাকতে হবে না, ওই পিজির হসপিটাল বারান্দায় চুপ করছুস। কি রাগ হচ্ছে? কতবার রাগ হচ্ছে? আচ্ছা, আল্লাহ পারে না, পারে না, আর কথা বলতে হবে, আল্লাহ পারে না, পারে না, আল্লাহর ক্ষমতা আছে না নেই? আছে না নেই? একমাত্র ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে, আল্লাহ। এই জন্য আল্লাহর ভরসা করতে হবে, একটু ভরসা করতে হবে, একিন রাখতে হবে বাবা। জি, আমি আপনার এলাকা অনেক জায়গা বলেছি বাবা, যখন ভাত খাবে বিসমিল্লাহ বলে খাবে। আর মেয়েদের বলছি, মা বোনেরা, যখন ভাত চড়াবে বিসমিল্লাহ বলে চড়াবে। এসব উঠে গেছে বাবা, আগে ছিল সবগুলো। আমার মা চাচিরা বলতো, এই বউদের বলতো ঘুমটা দাও, যখন ভাত চড়াবে ঘুমটা দাও। কি আদব ছিল বাবা, ভাত চড়াবে তো ঘুমটা দাও, ঘুমটাতে ভাত চড়াও, এটা বরকত। এখন ওসব উঠে গেছে বাবা, উঠে গেছে। এখন তার বৌদিরা কাজ করে না, লোকজনদের কাজ করায়, পয়সা আল্লাহ দিয়েছে, অসুবিধা নেই। আমার মা চাচিরা, হ্যাঁ, আপনার আম গাছের পাতা, এই আজকের কত পাতা কুড়িয়ে, কাঁঠাল গাছের পাতা কুড়িয়ে টালি করে সেই তাই দিয়ে জাল দিয়ে আমাদের খাইয়েছে বাবা। কত কষ্ট আমার মা চাচিরা করেছে জীবনে, আর এখন বৌদিদের কষ্ট আছে বা গ্যাস গ্যাস। হ্যাঁ, তাও তো বেশি দিন চলে না, শুধু ম্যাচ ছুটতে তার গল্প চলতেছে, আর রান্না হয়ে ভাবতে বাবা। জি, আর যদি রানতে রানতে ফুরিয়ে গেছে, স্বামীর কি বলে, দাঁতের দাঁত দিয়ে কি বলে, বলছে তোরে পোড়াবো, আগে দিস কেন একটা, তার মানে কি ডবল এনে রাখ, ও যেন কষ্ট না হয়। আর আমার মা চাচিরা কিভাবে সংসার চালিয়েছে, আমার মা চাচিরা কিভাবে সংসার চালিয়েছে, একটু জ্ঞান করো না, দেখো না এই সংসার, আজকে তুমি সেই সংসারের মালিক হয়েছো। হ্যাঁ, সেই সংসার আজকে তুমি মালিক, একবার তাকালে না তো কি কষ্ট করেছে।
আমি নিজে রোজার সময় চাল ভিজানো হাত দুটো তিনটে ছোলা ভিজানো আমি খেয়ে ইফতার করেছি বাবা। আমার কথা বলছি, আল্লাহর কসম করে বলছি। চাল ভিজানো আর ছোলা ভিজানো মা ভিজকে রাখতো, তাই খেতে। কত কষ্ট গেছে বাবা, বলো বিচার করে বলো। হ্যাঁ, আর এখন আপেল, আঙুর, কলা, ছোলা, তারপর পেঁয়াজি, চপ, কুকুর গিলতে। আল্লাহ আকবার, জি বন্ধ দিচ্ছে। তা যখন তুমি খাবা একটু বিসমিল্লাহ বলে খাও। কি একটু বিসমিল্লাহ বল দিন। আল্লাহ আকবার। এই জন্য বরকত উঠে যাচ্ছে কেন? আজকের বরকত উঠে যাচ্ছে কেন? আজকে আমাদের বিসমিল্লাহ নেই। হুজুর এসছে, এই হুজুর এসছে, মাশাআল্লাহ। আমার বলবে তো তাকবীর দাও। আমি বলি কি পাগল। আল্লাহর ওলি, ওনারা হলেন মুজাদ্দিদের আওলাদ বাবা, ওনাদের তাকবীর দিতে হয়। আমাদের মতো কিছু চুটকো মৌলবি আছে না, বলে ফুরফুরা দেখে তাকবীর দাও কেন? কত বড় বিয়াকুব চিন্তা করেন, বলে ফুরফুরা দেখে তাকবীর দাও কেন? আমার মুজাদ্দিদের জামাল যদি না আসতো এই টুপি আর লম্বা জামা পেতে কত ফুসফুস ফুসফুস করতেছে। আমার দুঃখ লাগে বাবা, কারণ আমি তো আজকালের বক্তা না। কি আমি তো আজকালের বক্তা না। আমি যেসব আলেমদের সাথে সভা করেছি শুনলি না মাথা ঘুরে চলে পড়বে। শুধু আপনাদের দোয়া আল্লাহ আমার বাঁচিয়ে রেখে থাকুন বাবা, এখনো বাঁচিয়ে রেখেছে আপনাদের দোয়ায় বাবা। আমি আজকালের বক্তা না, আমার ওদের বয়সে 50 বছর চলছে। আপনাদের দোয়া বাবা, জি আপনাদের পায়ের ধুলি বলছি বাবা। আমি ফুরফুরা বসিরহাট আমি মেনে চলি বাবা, আমি ফুরফুরা বসিরহাট মেনে চলি বাবা। হাজার দিনে লাগালেও আমি বসিরহাট ফুরফুরা ছাড়া যাবো না। জোরে বলুন, চিল্লে বলুন, জি আল্লাহু আকবার। এই জন্য সবাই মিলেমিশে যারা বসে আছে, পিছনে যারা দাঁড়িয়ে আছে, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার পিসা হুজুর কেবলা, আমার পিসা হুজুর কেবলা, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মণি। নারায়ে তাকবীর। কি সুন্দর হয়েছে বাবা। আমি ওঠার আগে হুজুর সঙ্গে কথা বলেছি। জি এই দেখেন, ওনাদের একটু দেরি হয় বাবা। যদি বলছেন কেন, আমাদের মতো না, ওনাদের দরবারে আপনারা গিয়ে দেখেছেন তো বাবা, হাজার হাজার লোক বসে আছে, হাজার হাজার লোক। জি একটু মোসাফা করবে, একটু দেখবে বাবা। জি আল্লাহ, আমরা তো হাত এগিয়ে রেখেছি ভাই, একটু হাত দিয়ে দিন, একটু হাত দিয়ে দিন ভাই। আর ওনাদের মোসাফা করার জন্য মানুষ পাগল বাবা। জি এই জন্যে আল্লাহু আকবার। আমি ফোন করেছিলাম, হুজুর আপনি কখন আসছেন? আমার বললাম আমি বালিবিলি যাচ্ছি, আমি যাচ্ছি ভাই। জি আল্লাহু আকবার। আপনাদের কাছে হুজুর আসবেন খুশিতে। আপনারা যারা এখন এদিকে দিকে আছেন চলে আসেন। কয়েকটা লোক নিয়ে আমি শুরু করেছিলাম, মোটামুটি এখন প্যান্ডেল ভরে গেছে, সত্যি মনটা ভালো লাগছে। একটু জোরে জোরে জিকির করেন কালেমা লা ইলাহা, জোরে বলেন, আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জোরে বলেন না, আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি, নূরের নবী নূরের দোলায় এলো দুনিয়া। সুবহানাল্লাহ বললেন না?
জোরে বলা গেল না? আমার নবী নূর, জোরে বলুন, চিল্লে বলুন। নবীর জামাইকে বলা হয় জিন্নুরাইন, নবীর মেয়েকে বলা হচ্ছে নূর, নবীর মেয়েকে বলা হচ্ছে নূর। আর আমার নবী মাটির, আমার নবী মাটির না, আমার নবী নূরের নবী। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ পাক আমার নবীকে নূর করে পাঠিয়েছে। নূরের নবী নূরের দোলায় এলো দুনিয়া, ফেরেশতারা সিজদা করে সেই নবীজির পায়ে। জোরে বলুন মারহাবা, জোরে বললেন না? সেই নবীকে চিল্লি না কো ওরে মুমিন ভাই, নবীর নামে দরুদ পড়ে চল মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, যেটা আমি আপনাদের কাছে আলোকপাত করছিলাম, খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বাবা কত নির্যাতন অত্যাচার করার চেষ্টা করলো, পারিনি। আমার নবীজি তো পাঠিয়েছে ভারতবর্ষের রাজা বানিয়ে। একটু জোরে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে চিল্লে বলা যাবে না? খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি বাবা, এইবার পৃথিরাজ তখন চেষ্টা করলো ওই মুসলমান ফকিরটাকে মারা ছাড়া কোনো লাইন নেই, কি করে মেরে দেবো, কি করে মেরে দেবো, চিন্তা ভাবনা করে এইবার যারা দলে দলে কলমা পড়ছে, পৃথির অজয় পাল কেটে, অজয় পাল তুমি কি পারবে বাবা ওই মুসলমান ফকিরটাকে দুনিয়াতে সরিয়ে দিতে? তাহলে কলেমা কোরআন বন্ধ হয়ে যাবে, কোরআন কলেমা চলবে না। এইবার মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি বাবা বসে আছেন হুজরাতে, হঠাৎ লক্ষ্য করে দেখে বাবা বেঈমান আপনার অজয় পাল জাদুর বলে একটা পাথর ছুঁড়েছিল বাবা, দেখে আসবেন আজমিরে গেলে পাথরটা আমি নিজে চামড়ার চোখে দেখে এসেছি বাবা। তারাকার পাহাড়ে পশ্চিম দিকে ওই পাথরটা এখনো লাগানো আছে বাবা। খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন দাঁড়িয়ে আছে, এবার মুরিদের সামনে হুজুর আর বাসার কোনো লাইন নেই, ওই দেখেন মেঘের মতো পাথর আজকে উড়ে আসছে, আমাদের পিছে মারবে। খাজা বাবা বলেছিল ও মুরিদ করে চিন্তা করবে না, আল্লাহ আমাদের বাঁচাবে। একটু জোরে বলতে হবে, সবাই মিলেমিশে বলতে হবে। কে বাঁচাবে? কে বাঁচাবে? কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে। জি আল্লাহ বাঁচাবে। জি সঙ্গে সঙ্গে হুজুর হাতে একটা লাঠি ছিল বাবা, লাঠিতে একটু গন্ডি দিলে, বাবা যারা কাছাকাছি আছো আমার গন্ডির ভিতর থাকো, বাইরে যাবে না। একজন নতুন কলমাওয়ালা বলতে হুজুর গন্ডি মানবে তো? জি গন্ডি মানবে তো? যেভাবে আসতে মেঘের মতো মানবে তো? আমার খাজা বাবা বলছে বাবা ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমি খাজা বাবা আছি। জোরে বলি, সবাই একটু চিল্লে বলি, সবাই একটু মুখ খুলে বলে আল্লাহ আকবার। জি এইবারে পাথর যখন সামনে এসেছে, খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এই আঙুল দুটো দিয়ে ওই পাথরে ঠেক লাগিয়েছিল। ওরে পাথর আমি মঈনুদ্দিন বলি, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা। ও সুবর্ণপুর মোল্লা পাড়ার ভাই গো, যদি কোনোদিন আজমিরে যান, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, একটু পরীক্ষা করে দেখবেন ওই তারাগার পাহাড়ের পশ্চিম দিকে বাবা পাথরটা ঝুলে আছে বাবা, অল্প কিছু তারাগার পাহাড়ে লাগা আছে আর পাথরটা ঝুলে আছে বাবা। শুধু তাই বাবা চামড়ার চোখে দেখে আসবেন আল্লাহর ওলি খাজা বাবার আঙ্গুলের দুটো দাঁত ওই পাথরে লাগানো আছে। একবার জোরে চিল্লে
জোরে বলা যাবে না। নারে তাকবীর। কত বড় আল্লাহর ওলি, পাথরটা সেই অবস্থায় দাঁড়িয়ে আছে, পড়লো কিয়ামত পর্যন্ত পাথরটা পড়বে না। চিল্লে বলুন, জোরে বলুন। এমনি চাদর লে যাচ্ছ কেন? এমনি চাদর এমনি চড়াচ্ছে? জি, অত সহজ না, অত সহজ না। জেন্দা পীর, ভারতবর্ষের রাজা, ওখানে সেলুমু চলবে না। এজন্য বলছি বাবা, খুব সাবধান। তো যে কথা বলতে বলতে আমি এসেছি, আমরা ফুরফুরা শরীফের বলি, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলতে পারলেন? সবাই মিলেমিশে বলতে পারলেন না? আমি প্রায় জায়গা বলে আজকে বলছি, বাবা ঘাবড়াবেন না, একদম পিছপা হবেন না, ইতস্ততা করবেন না। হ্যাঁ, ঈমানওয়ালারা জীবনে কাউকে ভয় পায় না। ঈমানওয়ালারা জানে আজকের 304 জন সৈন্য বদরের মাঠে আর 1000 বেঈমানের দল, সেইখানে আমার নবী যুদ্ধ করে যদি কলেমার পতাকা উড়াতে পারে, আজকের ভারতবর্ষের বুকে আমরা 20 থেকে 25-30 কোটি মুসলমান। তবে নাম মুসলমান হলে হবে না, কাজের মুসলমান দরকার। কাজের মুসলমান দরকার। সেই মুসলমান চাই, সেই মুসলমান চাই। শুধু নাম মুসলমান হলে হবে না, নামের সাথে কাজ চাই। জি, প্রথম কোয়ালিটি হবে, মুসলমান হতে গেলে তুমি মিথ্যে বলতে পারবে না। 2 নম্বর কাজ হচ্ছে, কোন মানুষ তোমার দ্বারা যেন ক্ষতি না হয়, লক্ষ্য রাখবে। খুব সাবধান, এমন কথা বলবে তার মনে যেন দুঃখ না লাগে। হ্যাঁ, এমনি মুসলমান হবে না। আমার নবী কি করেছে আপনারা দেখেননি? আমার নবী কি করেছে সব তো দেখেছেন বাবা। নবীর ঘরে অতিথি সেজে একটা ইহুদি বেঈমান রাসূলকে মারার করবে বলে, আল্লাহু আকবার, নবীকে শেষ করবে। রাতের বেলা অতিথি সেজে নবীর কাছে এসেছে, আপনার বাড়ির অতিথি। আমার রাসূল তাকে সুস্থ করলো, খেতে দিল, বারান্দা জায়গা করে দিল, লেপ আপনার খেতা বাঁধুর বিছিয়ে দিল। জি, ও মনে মনে করছে নবীজি আসবে রাতের বেলা মাথা কেটে আবু জেহেলের বাড়ি দেবো। নবীজি এশার নামাজ পড়ে হুজরায় গেল, আসেনি। বেঈমান সকাল পর্যন্ত তাকে তাকে নবী এলো না। সেই নবীর কেতা কাপড়ে নোংরা পায়খানা পেঁচাব করে হড় করে দিয়ে চলে গেছে। জি, চলে গেছে। আল্লাহু আকবার। বিশ্ব নবী, রহমতের নবী, আমার মায়ার নবী, এইবার ফজরের নামাজ পড়ে হুজরা ঘরে গেছে, হুজরা ঘরে গেছে। আল্লাহু আকবার। হুজরাতে বেরিয়ে কেতা কাপড়গুলো তুলে দেখে, কেতা কাপড়গুলো তুলে দেখে পায়খানার পেশা। আমরা কি করতাম বা, খুঁজিয়ে তারে চাটিয়ে তারপর ছাড়ত। আমার কথা বুঝেছে? আল্লাহর নবী, রহমতের নবী, এক বুঝি দেরি করলেন না, ওই নোংরা কাটা কাপড়গুলো পাতা করে ধরে নবী পাক আমার বলতেন, আল্লাহ, অতিথির কত পেটের বেদনা, অতিথির কত যন্ত্রণা হয়েছে, আমার কাটা কাপড়ে পায়খানা করে দিয়েছে, ওই পায়খানার কাটাগুলোতে আফসোস করছে। কিন্তু বেঈমান ইচ্ছা করে পায়খানা করেছে, বালিশটা তুলে থাকে, লাঙ্গা তরবারি পড়ে আছে, নবী আমার সুন্দর করে জড়িয়ে তুলে রাখলো বাবা। এবার নিজে হাতে ওই নোংরা গুলো নিয়ে আমার নবীজি ধুতে লাগলো। কি বুঝলে? আমার নবী নিজে ধরছে, কি বুঝলে? সাহাবীরা বেরিয়ে দেখে নবী নোংরা ধুচ্ছে, পায়খানা পেশাব। হযরত উমরের মতো মানুষ, আবু বকর সিদ্দিকের মতো মানুষ দেখে বলছে, নবী গো, গত রাতে যে অতিথি ছিল সেই কি পায়খানা করেছে? নবী বলছে, বাবা ঠিকই বলেছো, সে বেচারা আমার কাছে ছিল, পেটের যন্ত্রণা হয়তো পায়খানা পেশাব করে ফেলেছে, আমি নিজে হাতে ধুচ্ছি। সাহাবীরা বলছে, নবী গো, আপনি নূরের হাত দিয়ে ধোবেন, নোংরা হবে না, আমরা ধোবো। নবীজি বলছে, না না,
আচ্ছা আমার অতীত আমার কাছে আমি ধরো, কিন্তু বাবাজি হযরত ওমর বলছে নবী গো একটু হুকুম দেন, ওর খুঁজিয়ে নে, ওর দ্বারা চাটাবো। নবী বলল মা সব জায়গায় গরম হবে না, নরম হও। জোরে বলুন, চিল্লে বলুন, সব জায়গায় গরম হবে না, নরম হও। বলতে না বলতে আল্লাহর কি শান্ত তরবারি ফেলে গেছিল, দামি আসতে এক পা গোটা দু পা পিছু। জি এইবার যে কাছাকাছি এসছে হযরত ওমর বলতে হুজুর ওই না? নবী বলছে হ্যাঁ। কার চোরের মন ভাঙা বেড়া, পুলিশ ধরে কি করে বাপ? হে আমাদের গাড়ি তো যায়, কোনো খবর নেই। হ্যাঁ ভেতরে লাইট জ্বালিয়ে দিচ্ছি, যাও যাও। আমার পিছনে গাড়ি আসতে ধরে বলতে সাইড। কি করে বসে বাবা? এই চাল আবার এতে বুঝতে পারে এ মাল খারাপ। জি আল্লাহু আকবার। হযরত ওমর বলতে হুজুর ওই না? নবী বলতে হ্যাঁ। বলতে হুজুর ফয়সালা করি, নবীজির কাঁথা কাপড়ে পায়খানা ঠিক করে দেয়। নবীজি বলছে গরম হবে না। জোরে বলুন, চিল্লে বলুন, কত বড় দয়ার নবী বাবা, সেই নবীর উম্মত আমি আপনি। আল্লাহ আমাদের কত খোঁজ খবর দিয়েছে, দিল কত দরিয়া করে দিয়েছে আল্লাহ। ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ হুজুর এক্ষুনি আসবেন, উজু করছেন, আমার একটু দোয়া চেয়েছে। জি একটু দোয়া করতে বলেছে, হুজুরও বলে দিয়েছে তাই তো যে একটু দোয়া করতে। মাশাআল্লাহ জি, কারণ ওনাদের লিয়ে আমি বেয়াদবি করিনি আর করবো না। মৃত্যুর আগ পর্যন্ত শুনবেন না যে খোকা হুজুর ফুরফুরার বশিরের বিরুদ্ধে কোনো কথা বলেছে, আমি বলবো না। আমি সে বক্তা না বাবা, আমি জীবনে বলবো না। কারণ আমি তো হ্যাঁ ছোট হুজুরের সাথে কত ওয়াজ করেছি আল্লাহ জানে। আমি আমার হুজুরকে আমি চোখে দেখেছি বাবা, আল্লাহর ওলি, মা দাদা ওলি বাবা, না দেখলে বুঝবেন না। যাই বাবা হুজুর আসছেন আপনাদের কাছে, আমি একটু ছোট্ট দোয়া করে দেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী পাপিষ্ঠ বান্দা তোমার। সন্ধ্যার পরে অল্প লোক নিয়ে আমি মাহফিল শুরু করেছিলাম, এখন মাহফিলটা ভরে গেছে। আমার পীর মুজাদ্দেদের আওলাদ তিনি আসছেন, শেষ মুনাজাত করবেন, তো তিনি বলেছেন একটু দোয়া করতে, তাই করছি। আয় আল্লাহ রে এই মাহফিলটা আপনি কবুল করে নিন, আর অসুস্থ সুস্থ করে দিন, এই কমিটির হায়াত দারাজ করে দিন। আল্লাহ গ্রামে যত কবর মাটি আছে